হাই গাইস, আপনাদেরকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা জানেন এর আগের পর্বে আমি কি দিয়েছি জানো? ছোলা ছোলা ভর্তা, ছোলা ভাজি দিয়েছি। আর এখন দেবো ছোলার সঙ্গে অন্যতম অনুষঙ্গ পেঁয়াজু। এই যে পেঁয়াজুর কিমা করে রেখেছি, খেসারি ডাল এবং সাথে আরও কিছু গোপন রেসিপি দিয়ে আমরা এটা তৈরি করেছি। এবং এটাকে আমরা ভাজবো। মনে তুমি একটু নিচে নামবে, বাবা একটু একটা রেসিপি দিচ্ছি তো, একটু রেসিপি দেখাই। হ্যাঁ, এখানে দাঁড়াও। ওকে গাইস, এখন এই যে তেল গরম দিলাম চুলায়। এরপরের এপিসোডে আপনারা দেখবেন এই যে এটা কি বলে, আলুর চপ, স্পেশাল আলুর চপ। তবে আজ এই যে আপনারা ঠিক এইভাবে নিয়ে এভাবে গোল গোল করে, এই যে দেখুন এইভাবে গোল গোল করে, এই যে তেলে দেখুন মিঠা তেলে দেন, আস্তে করে কেয়ারফুলি ছেড়ে দিবেন একসঙ্গে। এই যে গোল 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 করে, যত ছোট দিবেন তত মচমচে হবে। এই যে এইভাবে করে করে গাইস, এই যে এইভাবে গোল গোল করে 4-5টা দিবেন আপনার পাতিলে যতটুকু আটে আর কি, কড়াইতে যতটুকু আটে। আপনাদেরকে বলে রাখি, এটা তৈরি করতে হয় খেসারির ডাল। খেসারির ডাল ব্লেন্ড করে সাথে পেঁয়াজ, ধনেপাতা, লবণ, মরিচ পরিমাণ মতো দিয়ে এটাকে ব্লেন্ড করতে হয়। ব্লেন্ড করে কিছুক্ষণ রেখে দিতে হয়, 2 ঘন্টা রেখে দিলাম। রেখে দেওয়া 2 ঘন্টা ব্লেন্ড করার পর 2 ঘন্টা রেখে দিতে হয়। রেখে দিয়ে তারপরে এগুলি সব হওয়ার পরে এই যে এভাবে আপনি আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। যাও, ভিডিও করে না তোর মা। এই যে পেঁয়াজগুলি গাইস, পেঁয়াজগুলি এক পাশ খানিকটা লাল হলে এটা উল্টে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এক পাশ পুড়ে যাবে আর এক পাশ কাঁচা থাকবে। সুন্দর করে উল্টে দিতে হবে এবং খেয়াল রাখবেন এমন সফটলি উঠাবেন যেন না ভেঙে যায় পেঁয়াজগুলি। এই যে আমার উল্টানো শেষ। আপনারা জানেন গাইজ যে আসলে এই রেসিপিগুলি আসলে পেঁয়াজও বলেন, ছোলা বলেন, আলুর চপ বলেন, এটা একটা রেসিপি, এটা একটা শিল্প। এবং এই শিল্পটা আল্লাহ সবার হাতে দেয় না, যেটা আমার হাতে দিয়েছে। আমি একজন রন্ধনবিদ এবং আপনারা জানেন আমার খাবারের প্রশংসা, আমার আসলে খাবারের অনেক প্রশংসা। আমার রেসিপিটা যে মুখে দিবে সেই আসলে ওই টেস্ট ভুলতে পারবে না। তো তো গাইস, এই আমাদের প্রথম পর্বের প্রথম যেই 1 2 3 4 5 6টি পেঁয়াজ দিয়েছি সেটি এখনো হচ্ছে। 1 পিঠ হয়েছে, এখন আরেক পিঠ আমরা উল্টালাম। আপনি মেঘা তুমি একটু ভিতরে আসো। এই যে গাইস, আমাদের প্রথম পেঁয়াজগুলি হচ্ছে, এগুলিকে উল্টে দিতে হবে। এই যে উল্টানোটাও একটা কঠিন ব্যাপার, প্রপারলি উল্টাতে হয়, না উল্টালে আবার ভেঙে যাবে। ভেঙে গেলে সেটা আবার আপনি খেয়ে মজা পাবেন না। এবং আপনারা যদি মচমচা খেতে চান, পেঁয়াজও মচমচা খেতে চান, তাহলে একটু কড়া ভাজি করবেন, একটু লালচে লালচে করবেন। আর যদি মচমচা না খেতে চান তাহলে একটু সাদা সাদা থাকবে। হ্যাঁ, তো গাইজ, আমরা প্রথম চালানের পেঁয়াজু প্রায় শেষ পর্যায়ে আছে, একদম একদম হয়ে গেছে। প্রথম চালানে আমরা 6টি পেঁয়াজু পেয়েছি, মচমচা ঝকঝকা।
এই যে আমরা এখন এই যে দেখুন বুঝছেন না গাইজ, একটা জিনিস আপনারা যখন আমার রেসিপি ফলো করে আপনারা ঘরে ট্রাই করবেন তখন এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা থাকবে তা হবে না, কিন্তু দুই পাশ সমান কালার থাকতে হবে, লাল হোক সাদা হোক, দুই পাশ যেন সমান কালার থাকে সেভাবে আপনারা ভাজবেন, উল্টে পাল্টে ভাজবেন। এই যে দেখুন একদম সোনার চাকের মতো আমার পেঁয়াজ হয়েছে, দেখেন আপনি ভাবুন এটা মুখে দিলে আপনার কেমন ফিল হবে। হ্যাঁ, এই যে আমরা এখন প্রথম চালানটা উঠিয়ে ফেলছি। একটা প্লেট আপনি দেখছেন, একটা প্লেটের উপর টিস্যুতে যেন তেলগুলি যেন শুষে নেয়, এই কারণে আমরা দেখেছেন এগুলি তো পেঁয়াজ না, আসলে মনে হয় সোনার টুকরা। ওকে গাইজ, এই যে প্রথম চালান নামিয়ে ফেললাম, এভাবে আমি আস্তে আস্তে পরের চালানগুলিও করব, আপনাদেরকে পরে সেটি বিস্তারিত জানাবো। তো গাইজ, এই যে দেখলেন প্রথম চালানের 6টি পেঁয়াজও আমরা শেষ করলাম। এখন হচ্ছে বাকিগুলি আমরা ভাজবো, আরও 20-25টা পেঁয়াজুর রসদ আছে, 20-25টা পেঁয়াজু হবে। আপনারা পেঁয়াজুর সম্পর্কে জানলেন এবং পেঁয়াজু কীভাবে তৈরি করতে হয়, সুস্বাদু পেঁয়াজু, সেভাবে আপনারা আসলে কিছু অভিজ্ঞতা নিতে পেরেছেন। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন আমার কন্যা মেঘা এবং আমার সাথে আরও ছিলেন এইসব কিছু লোকজন আমার ঘরে, যারা আমার ঘরে থাকে, আমাকে সেবা শুশ্রূষা করে। ওকে, বাই গাইজ, থ্যাংক ইউ সো মাচ।